আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে সাজনা কীভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় ওইটি, আর কীভাবে আমরা গাছ থেকে পেড়ে টাটকা সাজনা রান্না করি এটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। এতক্ষণ আপনারা উপভোগ করলেন কিভাবে আমরা গাছ থেকে সাজনাগুলো পারলাম এবং কতটুকু সাজনা পারলাম ওইটা আপনারা উপভোগ করলেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সাজনাগুলো আমরা কাটতেছি। সাজনাগুলো প্রথমে যে উপরে একটা পাতলা ছোলা থাকে ওইটাকে আমরা ছিলব, আর সাজনাগুলোকে এমন সাইজ করব যে ডাটার মতো করে, আমরা যে ডাটা বা মাইল্লা যেটাকে বলি ওইটা যেভাবে খাই ওইরকম বড় বড় করে একটু সাইজটা করব। আর এই যে আমরা যেই সাজনাটা নিছি এইটা হচ্ছে একদম পারফেক্ট খাওয়ার জন্য। এর থেকে চিকন অনেকে খায় কিন্তু আমরা একটু মোটা হইলে খাই। আর আমরা সাজনা রান্নার জন্য চলে এসেছি। এখানে হচ্ছে আমরা ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে আর আলু দিয়ে আজকে সাজনাটা রান্না করব। বেশিরভাগ সাজনা আলু দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করে, অনেকে শুধু ডাল দিয়ে রান্না করে, যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে রান্না করে। আমরা বেশিরভাগ হচ্ছে ডাল দিয়ে রান্না করি, মুসুরির ডাল, সাথে কিছু আলু দিই, আলুটা দিলে খেতে ভালো লাগে। আর সাজনা হচ্ছে আমরা জানি যে অনেক ওষুধের বা রোগের উপকারিতা আছে। সাজনা হচ্ছে সুপারফুড যেটাকে বলা হয়। তো এখানে দেখতেছেন ডালগুলো আমাদের প্রায় ফোটা হয়ে গেছে, বলক এসে পড়েছে। এখানে হচ্ছে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিছে। এই পর্যায়ে যখন হাফ সিদ্ধর বেশি হয়ে গেছে ডালগুলো, তখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা এখানে হচ্ছে একটু রসুন বাটা দিব, একটু জিরা বাটা দিব। ওই একটু রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি, এটা স্কিপ হয়ে গেছে, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। পরিমাণ মতো লবণ দিব। লবণটা কিন্তু আমরা এখানে একটু কম পরিমাণে দিব, কারণ হচ্ছে আমাদের যে সাজনার ভিতরে লবণটা বেশিরভাগ ঢুকতে চায় না, তাই পরে আর একটু দিব। এখানে হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের এখানে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এই, আর হচ্ছে ধনিয়া, আর আপনার একটু রসুন বাটা আর একটু জিরা বাটা লাগে। এর থেকে আর বেশি কিছুই লাগে না। এই যে আমাদের সাজনাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। সাজনাগুলো কেটে নেওয়ার পর এখন আমরা হচ্ছে এই যেই ডাল আর আলু একসাথে সিদ্ধ করছি ময় মশলা দিয়ে, এটার মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে হাফ যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা বাকি প্রসেসটা করবো। এখন আমরা দেখতে পারবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতেছি। এর মাঝে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। যে আপনারা জানেন আমি প্রায় আজ থেকে অনেক দিন হয়ে গেছে ইউটিউবে আছি, কিন্তু এই পর্যন্ত আমার চ্যানেলটা রিচ করতেছে না। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো। আপনাদের পাশে থাকা আমার খুবই দরকার। আপনারা যদি পাশে থাকেন তো এগিয়ে যেতে পারবো। আমাদের ওইখানে দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা বাগার দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। বাগারটা হচ্ছে তেল দিলাম। তেল মোটামুটি একটু পরিমাণে ভালোই দিবেন, যারা কম তেল খান তারা একটু কম দিবেন। আমরা শুধু পেঁয়াজ দিয়ে বাগার দেবো, অনেকে রসুনও দেয়, আমরা এখানে রসুনটা ইউজ করতেছি না, শুধু পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে আমরা কিছুটা ভাজা করব, একদম ব্রাউন কালার করব। কিন্তু আমরা ব্রাউন করতে যে একদম পুড়ে ফেলবো না, যখন আমরা পুরা এই বাগারের জিনিসটা আমরা ইউজ করব তখন তিতা লাগবে। এখানে আমরা কিছুটা মেথি দিছি, দেখতে পাচ্ছেন মেথি। আমরা হচ্ছে সব তরকারির সাথে মেথি ইউজ করি, মেথি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কাঁচামরিচটা দিয়ে দিলাম, ফ্লেভার আসবে এখানে বেজে। কাঁচামরিচটা দিলে, কাঁচামরিচ দিয়ে আমরা এটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করতে গিয়ে আবার আমরা পুড়ে ফেলবো না। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে। এইখানে আমরা এই ব্রাউন কালার যে এসে পড়ছে, এখনই আমরা হচ্ছে সাজনাগুলা এইখান থেকে আমরা পাতিলে, যেই পাতিলে রান্না করছি ওইটাতে ঢেলে দিতে পারি, না তাহলে ওই সাজনাগুলো এইখানে ঢেলে দিতে পারি, যেগুলো একটা করতে পারি। তো আমরা এইখানে সাজনাগুলাকে এই আপনার ছাঁকনি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এখানে লাড়াচাড়া করব, দেখতে থাকেন।
সাজনা রান্না কিন্তু একদম ইজি, আর সাজনা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সাজনার পাতা খাওয়া যায়, সাজনার বাকল খাওয়া যায়, সাজনার এই যে ফল ওইটা খাওয়া যায়, সাজনা ফুল খাওয়া যায়। একদিন আপনাদের সাথে সাজনার পাতাটা কীভাবে আমরা খাই ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। সাজনা কিন্তু আল্লাহর রহমতে আমাদের গাছে 12 মাসে আমরা খেতে পারি, 12 মাসে ধরে। যদি কারো খেতে ইচ্ছা করে আমাদের সাথে কানেক্ট করবেন, আমরা ঠিকানা দেবেন, আমি পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যার ইচ্ছা করে এইটা এখন হচ্ছে ফুল আসছে, এখন কিন্তু দিতে পারবো না, প্রায় 2-3 সপ্তাহ পরে দিতে পারবো, কিন্তু আপনারা এখন আমার সাথে কথা বলে রাখতে পারেন, পরে আমি দিয়ে দেবো যখন সাজনা আবার হবে। তো এই যে আমাদের রান্না দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বাগার দেওয়া আমাদের কমপ্লিট। এই বাগার দেওয়ার পর আমরা হচ্ছে এখানে কিছুটা বলক ওঠার পর এখানে আমরা টাটকা যে এখন ধনিয়া পাতা পাওয়া যায় ওই ধনিয়া পাতাটা দিব। ধনিয়া পাতা দিলে একটা স্মেল আসে সুন্দর, তো আমরা ধনিয়া পাতাটা দিয়ে দেবো। এই তো আপনারা কিন্তু আমার চ্যানেলটার পাশে থাকবেন, আপনার এই একটা বিনীত অনুরোধ, আর আমার চ্যানেলটাকে রিচ করার জন্য আপনারা সাহায্য করবেন। জানি না সবাই দেখি ভিডিও দিলে ভাইরাল হয়, কিন্তু আল্লাহ জানে আমার কেন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আপনারা ভাইরাল করে দিয়েন একটু প্লিজ। যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দেওয়ার পর আমাদের রান্না কমপ্লিট, প্রায় কমপ্লিট শেষ। দেখছেন একদম সিম্পলি, বেশি মশলা কিন্তু লাগে না, শুধু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া বা বাটা লাগে, হলুদ, মরিচ আর লবণ। এই কয়েকটা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই সাজনাটা রান্না করতে পারেন এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আমি যেভাবে রান্নাটা দেখালাম ওইভাবে ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।